আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি প্রত্যেকটা কাঠি ভক্ত মুরিদানের জীবনে পালন করা জরুরি। পীরের সাথে কিভাবে থাকবেন? পীরের সাথে থাকতে হলে যে 7টি নিয়মে থাকতে হয়, এবং পীরের সাথে থাকতে হলে কি কি নিয়মে থাকবেন, এবং পীরের সাথে কোন 7টি নিয়মে বা কোন 7টি পদ্ধতিতে আপনি পীরের সাথে থাকবেন, এ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। আসুন শুরু করা যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন একটা সংবাদ দিচ্ছি। প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত দরবার শরীফে যে কোনো রোগের বা যে কোনো জটিল কোনো সমস্যার সমাধান করা হয়। এভরিথিং একটা মানুষের জীবনে চলতে ফিরতে, মনে করেন স্বামী নিশাকুর, স্বামী আবাকুর, স্বামী বদমেজাজি, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, এবং বিদেশে প্রবলেম হচ্ছে, জিন ভূতে আসর করছে, একজিমা, চুলকানি, অর্থাৎ একটা মানুষের জীবনে কোনো চুরি করা মাল হারিয়ে গেছে, বা শত্রুর উপদ্রব বেশি, বা যে কোনো নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে। আমি এদিকে যাইতাম না, আমার মুর্শিদ আমাকে ইঙ্গিত করেছেন, এজন্য মানব সেবায় সেবিত হতে যাচ্ছি। আর মানব সেবাই হচ্ছে পরম ধর্ম। এমনি ঝামেলা, এমনিতেই বিজি থাকি অনেক, এরপরেও এই দায়িত্বটা নেওয়ার কারণ হলো আমার মুর্শিদ কেবল আমাকে ইঙ্গিত প্রদান করেছেন। যাই হোক, আপনারা সরাসরি দরবারে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আসুন খোলামেলা কথা বলি। আলোচনাটির পরপরই কিন্তু একটা মর্মাহত, হৃদয় বিদারক একটা শান আমি বলবো ইনশাআল্লাহ। আলোচনা করা যাক। বাবা, পীরের সাথে থাকা মানে কি সহবত করা, সহবতে থাকা, সহবতে মানে কি সাথে থাকা, পীরের সাথে থাকা মানে কি জ্ঞান অর্জন করা, পীরের সাথে থাকা মানে কি তরিকতের রাস্তা অন্বেষণ করা, পীরের সাথে থাকা মানে কি আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করা। এবার পীরের সাথে থাকতে হয়, এবং পীরের সাথে যখন থাকবেন, একটা পীরের সাথে তো সবাই থাকতে পারে না, তকদির লাগে, নসিব লাগে, ভাগ্য লাগে ভালো, মুর্শিদটাকে ভালোবাসতে হবে। সবাই ইচ্ছা করলে পীরের সাথে থাকতে পারে না বাবা। মুর্শিদের সাথে যখন থাকবেন, যেমন আমি অনেক রাত্র পীরের সাথে কাটাইছি, মুর্শিদের কদমে পড়ে রয়েছি। এটা দয়াল আমার দয়া করছে, দিচ্ছেন, তার চরণ সেবায় আমি সারাটা রাত কাটাইয়া দিলাম, এমনও হয়েছি। এটা স্বাভাবিক, সবার ভাগ্য হয় না। তাহলে পীরের সাথে যদি আপনি থাকবেন, পরিপূর্ণ হুঁশিয়ারের সহিত, ভয়ভীতির সহিত আদব নিয়ে থাকবেন। 1 নাম্বার, পীরের সাথে যদি কেউ থাকতে চায়, তাহলে প্রথম যেতে থাকবে আদব এবং সম্মান বজায় রাখা। সবসময় আদব এবং পীরের প্রতি যে একটা সম্মান কিঞ্চিত পরিমাণ যাতে না কমে, আতঙ্কের দিকে তাকায় আপনি পীরের সাথে সময় কাটাবেন। আদব এবং সম্মান, সাবধান, হুঁশিয়ার, বেয়াদবি করলে জীবনের আমল সব বরবাদ। 2 নাম্বার, পরিপূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণ করা। পরিপূর্ণভাবে মুর্শিদের প্রতি আনুগত্য হতে হবে। আনুগত্য কি? মুর্শিদের প্রতি যে একটা আনুগত্য, মানে স্মরণ, সবসময় স্মরণে, এবং মুর্শিদের একটা আত্মসমর্পণ করে নেওয়া। 3 নাম্বার যেটা হচ্ছে লেবাস এবং আখলাক। লেবাস এবং আখলাকের আনুগত্য করা। মুর্শিদ কিভাবে চলেন, মুর্শিদ পুরোপুরি যদি রাসূলের সুন্নত মতে চলেন, কিভাবে খান, কিভাবে কথা বলেন, কেমনে চলেন, এভাবে লেবাসে এবং মুর্শিদের চরিত্রে চরিত্রবান হওয়া, তাইলে আপনি অবশ্যই পীরের কাছে থাকতে পারবেন। 4 নাম্বার যেটা হচ্ছে খেদমত করা। বাবা, খেদমত 2 ধরনের, একটা জানে আর একটা মানে, উভয়জনেই কিন্তু মুর্শিদের খেদমত করা। 5 নাম্বার, ভক্তি এবং মহাব্বত পরিপূর্ণ করা। মুর্শিদের প্রতি ভক্তি থাকতে হবে এবং পরিপূর্ণ মহাব্বত থাকতে হবে, তাইলে মুর্শিদ আপনাকে টানবে, তাইলে আপনাকে কাছে রাখবে, শত ব্যস্ততার মাঝেও আপনাকে ডাক দিবে। এরপরে 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে পীরের সন্তুষ্টি অর্জন করা। মুর্শিদের সাথে যে থাকবেন, থাকার পরে আপনি বুঝতে পারবেন দয়াল আপনার প্রতি খুশি কিনা। যদি মুর্শিদ বলে আমি আপনার প্রতি খুশি, এটা আপনার তকদির, এটা আপনার নসিব ভালো। দয়াল যদি বলে দেয় যে আমি তোমার প্রতি অনেক খুশি, তোমার প্রতি আমি অনেক রাজি, এই কথাটাই কিন্তু অনেকটা সাপোর্ট। এতেই বুঝতে পারবেন যে মুর্শিদ আমার খুশি কিনা। মুর্শিদকে খুশি করা, খুশি অর্জন করা। এরপরে 7 নাম্বার যেটা, পীরের চরণে বসা। বাবা, পীরের বিছনায় বসা ঠিক না, পীরের কাটে বসা ঠিক না। পীরের ছায়া মোবারক, শরীরের ছায়া, পীর যেখানে দাঁড়াইছে ওনার শরীরের একটা শ্যামা আছে, ছায়া আছে, এটা যাতে কদমে কোনো সময় না লাগে। খুব হুঁশিয়ারে পীরের কদমের মধ্যে সবসময় থাকা, নিচে বসা, মুর্শিদের সমান সমান হয়ে না বসা, মুর্শিদের যে যেখানে থাকবে ওই ঘরে বা ওই রুমে নিজের জুতা যাতে নিয়ে প্রবেশ না করা, অর্থাৎ সবকিছু বজায় রাখা হলো আদবের মাধ্যমে, মুর্শিদের সমকক্ষ না হওয়া। এই জন্য 7টি পদ্ধতি যারা মেনে চলবে তারাই কিন্তু মুর্শিদের সাথে থাকতে পারবে। আর 7টা নিয়মের বাইরে থাকলে নিজেও শেষ, জীবনও শেষ। এই জন্য আমি একটা শান লিখছি, বক্তব্য হইতেছে, অকলে বা সায়না গো মুরে প্রাণ মুর্শিদ রে,
জনম দুঃখী কইর না গো মোরে কুলে বা সাইও না গো মোরে প্রাণের মুর্শিদ রে জনম দুঃখী কইর না গো মোরে ও মুর্শিদ রে আমি মইরা গেলে পরে বলে তোমায় বিনয় করে ভিন্ন লোকে না সই যে আমারে মুর্শিদ রে আমি মইরা গেলে পরে বলে তোমায় বিনয় করে ভিন্ন লোকে আমায় সুই যেন মোর গায়ে তুমি গোসল করাইবা আতর গোলাপ মাখাইবা তুমি গোসল করাইবা আতর গোলাপ মাখাইবা এই মিনতি করি দয়াল তরে প্রাণ দয়াল রে জনম দুঃখী কইর না আমারে। আমার কেন কান্দন আসছে? আমার মুর্শিদ তো নাই, কে আমারে গোসল করাবে, কে আতর গোলাপ ছিটাবে? যাদের মুর্শিদ জীবিত আছে তারা তকদির ভালো, সময় থাকতে মুর্শিদ ভজন করবে। ও মুর্শিদ রে রইল আমার কত আশা, জীবনে চাও না ফিরিয়া, মরণ কালে ভুইল না দক্ষিণী রে। ও মুর্শিদ রে আমার মনে কত আশা, তুমি তো বাজান চাও না ফিরিয়া, মরণ কালে ভুইল না আমারে। জানাজা পড়াইবা যখন সেই দোয়া করিও তখন মুর্শিদ, জানাজা পড়াইবে যখন সেই দোয়া করিও তখন, পরকালে পায়ে যেন তোমারে প্রাণ মুর্শিদ রে জনম দুঃখী কইর না আমারে, জনম দুঃখী কইর না আমারে প্রাণ মুর্শিদ রে ও খুলে বা সাইও না গো মোরে। সুপ্রিয় দর্শক, হৃদয় বিদারক সার মুর্শিদের সাথে থাকার চেষ্টা করুন, আপন মুর্শিদকে সাথী বানান। এই দুনিয়ার সবাই আপনার পর হয়ে যাবে, সংসার থেকে নিয়ে, স্বামী থেকে নিয়ে, স্ত্রী সন্তানাদি পরিবার পরিজন বাবা সব আপনার পর হয়ে যাবে, কেউ আপনার আপন হবে না। সবকিছু আপনাকে কবরে রেখে চলে আসবে, কিচ্ছু হবে না। এজন্য সময় থাকতে সাধন করবেন, নিজের চিন্তা নিজে থাকবেন। কে পীর ধরলো, কে পীর ধরলো না, এই চিন্তা করবেন না, নিজে আগে বাসুন। দেখেন নিজে একজন মুর্শিদ আপনাকে ভালোবাসে কিনা। গ্রুপ করবেন না যে মুখ যায় না তমুক যায় না, এই জন্য আমি যাবো না, আমি আমার চিন্তায় বিভোর, আমি আমার দয়ালের পাগল, আমি আমার আল্লাহ রাসূলকে পাইতে চাই, আমি কারো চিন্তা করতে চাই না। সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি অল্প কথায়। আপনারা ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন অন্য আলোচনার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।